শুরু করছি। হ্যাঁ, আমরা ইংলিশে নাম্বার সিস্টেমের দুটো ক্লাস যা করেছি, সেই দুটো ক্লাস থেকে মোটামুটি যতটা যা নলেজ পেয়েছি, সেটা দিয়ে এই কোশ্চেনগুলো করা সম্ভব। তো দেখো, আমরা সলভ করার চেষ্টা করছি কোশ্চেনগুলো। এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, মানে জাস্ট মন গড়া কোশ্চেন না, বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। সুতরাং সবাই মনোযোগ দিয়ে দেখো যে আমরা যতটা নলেজ গেইন করেছি সেটার দ্বারা এই প্রশ্নগুলোর সমাধান সম্ভব হচ্ছে কিনা। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ ইচ পয়েন্ট অন এ নাম্বার লাইন রিপ্রেজেন্ট? কী বললো প্রশ্নটা? যে একটা নাম্বার লাইন আমরা পড়েছি তো, সেই নাম্বার লাইনের প্রত্যেকটা পয়েন্ট, ধর এটা 0, এটা 1, 2, 3 এরকম ছিল না? এই প্রত্যেকটা পয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে বলতে পারবো আমরা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। নাম্বার এ বা অপশান এ আছে ন্যাচারাল নাম্বার, অপশান বি ইন্টিজার, অপশান সি রেশনাল নাম্বার এবং অপশান ডি রিয়েল নাম্বার। কোনটা হবে? আচ্ছা, ন্যাচারাল বলছো। দেখ, ওটা এসএসসি সিলেকশন ফেজ 13-এর কোশ্চেন, দেখতে পাচ্ছিস? ও বলছে ন্যাচারাল নাম্বার কারা? আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার বলো। বলছে একটা নাম্বার লাইন, এই যে সংখ্যা শ্রেণী, এই নাম্বার লাইনের ওপরে থাকা প্রত্যেকটা পয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা পয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করে, এটাই প্রশ্ন। রিয়েল নাম্বার হবে এটা। আচ্ছা, অ্যান্সারটা কে উৎপল দিল? হ্যাঁ, একদম ঠিক, রিয়েল নাম্বার হবে সঠিক উত্তর। ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে আমি আরেকবার লিখছি। এখানে ধর 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এরকম করতে করতে তো এদিকে পজিটিভ ইনফিনিটিভ, তাই না? আমাদের কনসেপ্ট অনুসারে এদিকে -1, -2 এরকম করতে করতে এদিকে নেগেটিভ ইনফিনিটিভ, -2, -3, -4 এরকম করে চলতেই আছে, শেষে নেগেটিভ ইনফিনিটিভ। তো এগুলো ছাড়াও আর বাকি যে প্রত্যেকটা পয়েন্ট যারা রয়েছে, এগুলোও তো পয়েন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে আরও এর খোপে খোপে পয়েন্ট আছে না, এদিকেও তাই। তো এই প্রত্যেকটা পয়েন্ট, এই সংখ্যা শ্রেণীর উপরে থাকা প্রত্যেকটা পয়েন্ট কাকে রিপ্রেজেন্ট করবে, এটাই প্রশ্ন। তো আমরা ভালো করেই জানি কি জানি না, এই যে 1, এই 2, এদিকে 3 বা এদিকে -1, -2, এগুলোকে কি বলে ডাকা হয়? এগুলোকে ইন্টিজার বলে না, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে? যাদেরকে দিয়ে গুনতি করা হয়, অর্থাৎ 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সব ন্যাচারাল নাম্বার। তাহলে যদি আমি বলি যে ন্যাচারাল নাম্বার অপশান এ আমি যদি খোঁজার চেষ্টা করি, তাহলে দেখ এখানে পড়ছে, কিন্তু এই দিকটা বাদ থেকে যাচ্ছে না, এদিকে বাঁ দিকে 0 থেকে এদিকে মাইনাসের দিকটা পুরো বাদ থেকে যাচ্ছে, তাহলে তারাও তো সংখ্যা শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে কোনোভাবেই ন্যাচারাল নাম্বার হওয়া সম্ভব না। এবার আসছে ইন্টিজার। তাহলে ইন্টিজার মানে তুমি কোনগুলোকে বলছো? যেগুলো পূর্ণ, এই পোর্শনগুলোকে তুমি ইন্টিজার বলছো। তো এর মাঝখানে যে ডেসিমেলগুলো আছে, তারা কি সংখ্যা শ্রেণীর পয়েন্ট না? সংখ্যা সিরিজের ওপরে থাকা পয়েন্ট না? অবশ্য পয়েন্ট। তাহলে তাদেরকে তো আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটাও সম্ভব না, ইন্টিজার সম্ভব না। এবার বলছে রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, বাংলায় যাদেরকে বলে মূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা যায়। তো যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন নন রিপিটিং, নন রেকারিং, তাই তো, নন রিপিটিং, নন টার্মিনেটিং, এমন নাম্বার, তারাও তো সংখ্যা সিরিজের মধ্যে পড়ে। তাহলে এটাও ভুল। কিন্তু এই সংখ্যা সিরিজে যারা পড়ে তারা সবাই তো রিয়েল নাম্বার, তাই না? সংখ্যা আমি তো আগে
পড়ানোর দিন আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলাম যে এই সংখ্যা শ্রেণীর ওপর যারা পড়ে সবাই বাস্তব বা রিয়েল নাম্বার, এর বাইরে যারা তারা কি ইমাজিনারি বা কাল্পনিক নাম্বার, সেখানে তাদেরকে আই দিয়ে লেখা হয়, আয়োটা বা আই দিয়ে লেখা হয় না, আই দিয়ে লেখা হয় তাদেরকে। তাহলে সবাই কি হবে, রিয়েল নাম্বার। কি শ্রীদাম, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, বলছে নিচের কোনটি ঠিক। ও আমি 3 নম্বর কোশ্চেনে চলে গেছি, সরি, 2 নম্বর কোশ্চেনে যাও। এই যে 2 নম্বর, ডান দিকে, ডান দিকে 2 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বোথ রেশনাল অ্যান্ড অ্যান ইন্টিজার, বলছে নিচের কোন সংখ্যাটি রেশনালও অর্থাৎ মূলদও এবং সেই সঙ্গে ইন্টিজারও। বোঝা গেল? আচ্ছা আমাকে 1 সেকেন্ডের জন্য বলে ফেলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে 1 সেকেন্ডের জন্য বলে ফেলো ইন্টিজার কারা। গোটা গোটা সংখ্যাগুলো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা -3 কি ইন্টিজার? না -5 ইন্টিজার? না, এটা সবাই ইন্টিজার। যা থাকবে আরে সবাই ইন্টিজার। কিন্তু মাইনাস নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। হ্যাঁ, এই আমি তোদেরকে বলেছিলাম, সব ভুলে গেছিস? এই যে যদি সংখ্যা শ্রেণী হয়, কাল্পনিক সংখ্যা, ওই যে ওগুলো রুটের ভিতরে থাকবে তবে। দেখ কি পড়াশুনো করেছিস, আমি তোদেরকে নিয়ে কোথায় যাব বল এইবার? পড়াশুনো হয়নি। এটা 0, 1, 2, 3, আমি মেহনত করছি, তার সঙ্গে সঙ্গে তোরাও তো করবি, নাহলে কি হবে? -1, -2, -3, এরকম করতে করতে নেগেটিভ ইনফিনিটিভ, এদিকে একই রকমভাবে পজিটিভ ইনফিনিটিভ। তো এই সংখ্যা সিরিজের প্রত্যেকটা পয়েন্ট, এই পুরো জিনিসটাকে কি বলে, রিয়েল নাম্বারের শ্রেণী বলে। তো এর ওপর যারা যারা আছে, যেখানে যেখানে আছে, সবাই রিয়েল নাম্বার। এবার এই রিয়েল নাম্বারকে 2 ভাগে ভাগ করা যাচ্ছিল, কি কি? নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ না, একটা ছিল ইন্টিজার আর একটা ডেসিমাল। ইন্টিজার, এই এরাই ইন্টিজার, এই গোটা গোটা যারা, এরা সবাই ইন্টিজার। 0 একটা ইন্টিজার, ঠিক আছে, এরা সবাই ইন্টিজার। আর ডেসিমাল কারা, এই খোপে খোপে যারা আছে, এগুলোর ডিটেলসে আমি করিয়েছিলাম। আরে প্রশ্ন করাচ্ছি, এই সময় যদি আবার কনসেপ্ট বলতে হয়, শ্রীদামের তো ফোন করতে কোনো সমস্যা হয় না, ফোন করার ঠিক টাইম হয়ে যায়, আর পড়াশোনা করতে টাইম হয় না কেন? হলো? আচ্ছা, এরা ইন্টিজার আর মাঝখানেগুলো ডেসিমাল। এবার ইন্টিজারগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ইন্টিজার কারা, সরি সরি, আমি ভুল বললাম, ইন্টিজারের মধ্যে থাকা এই 0 থেকে বাকি পজিটিভ ইনফিনিটিভ, এদেরকে কি বলে? এদেরকে বলে হোল নাম্বার, তাই তো? এদেরকে হোল নাম্বার বা বাস্তব সংখ্যা বলে। আবার এই হোল নাম্বারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 0 থেকে গেল, 0 থেকে গেল 0-র মতো, আর বাকি 1 থেকে এদিকে ন্যাচারাল নাম্বার, 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ন্যাচারাল নাম্বার। তারপরে ন্যাচারাল নাম্বারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা প্রাইম আর একটা কম্পোজিট, তাই তো? তারপরে তো আবার টোটালটাকে নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজারে ভাগ করা যায়, এগুলো তো আমরা সব করেছি, তাই কি না? তো এইসব জিনিস যদি আমি বলতে পারি, মানে আবার যদি বলতে হয় আমাকে, তাহলে তো সমস্যার বিষয়। এমনটা করো না, পড়াশুনো করো সবাই। দৌড় অনেক লম্বা, ওই স্কুল কলেজে যেমন করতে সেরকম করলে চলবে না।
এখানে একটু আলট্রা প্রো ম্যাক্স লেভেল হতে হবে। তাহলে স্বাভাবিকভাবে বলছে ইন্টিজার এবং সেই সঙ্গে সঙ্গে রেশনাল। রেশনাল মানে কি? মূলদ। মূলদ মানে কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা। তাহলে এখানে ইন্টিজার এ তো না, গেল কেটে। আচ্ছা, ইন্টিজার এই √2ও না, এবং সেই সঙ্গে রেশনালও না, ওরা ইরেশনাল বা অমূলদ। পাইও ইরেশনাল। তাহলে একমাত্র কে থেকে গেল? 3। 3 সে কি? ইন্টিজার এবং সেই সঙ্গে সঙ্গে রেশনাল। কি কোশ্চেন কি আমার পড়ানোর বাইরে থেকে কিছু আসছে? না। চলো নেক্সট। 3 নম্বর, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? নিচের কোনটি সঠিক? এ কি বলছে? ডেসিমাল এক্সপেনশন অফ এ রেশনাল নাম্বার ইজ টার্মিনেটিং। আচ্ছা, যদি তুমি, আচ্ছা আমাকে ভালো করে বলো তো, তোমরা কি পড়াশুনো করেছো নাম্বার সিস্টেম ভালো করে? নাহলে কিন্তু এইসব প্রশ্ন অ্যান্সার করতে পারবে না, তাহলে আমার করানো বেকার হচ্ছে। আমি এটাই জিজ্ঞাসা করছি, তোমরা কি নাম্বার সিস্টেম ভালো করে পড়েছো? আমি যখন বলবো ইরেশনাল নাম্বার, তার মানে তোমার মাথায় জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত যে ইরেশনাল নাম্বারটা কী। বা বলবো ন্যাচারাল নাম্বার, সেটাও মাথায় আসতে হবে। আমাকে একটু রিপ্লাই করো, তাহলে সেই অনুযায়ী আমি এগোচ্ছি। না হলে ওই আমারই পড়াশুনো হচ্ছে, তোমাদেরই হচ্ছে না। কি করেছি সবাই? আচ্ছা, তাহলে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট বলছে নিচের কোনটি সঠিক। 3-এর অ্যান্সার আমি করছি। বলছে ডেসিমাল এক্সপানশন অফ এ রেশনাল নাম্বার ইজ টার্মিনেটিং। মানে কি বলছে? যদি ডেসিমালে কোনো নাম্বার লেখা যায়, কোনো একটা রেশনাল নাম্বার, সেটা সবসময় টার্মিনেটিং হয়। এটা ঠিক। আচ্ছা, সেকেন্ড কি বলছে? ডেসিমাল এক্সপেনশন অফ এ রেশনাল নাম্বার ইজ নন টার্মিনেটিং। ডেসিমাল নাম্বার মানে নন টার্মিনেটিং হবে, ঠিক আছে? মানে রেশনাল নাম্বারে যদি ডেসিমাল হয় তবে সেটা নন টার্মিনেটিং। ডেসিমাল এক্সপেনশন অফ অ্যান ইরেশনাল নাম্বার ইজ টার্মিনেটিং। আর ফোর্থ বলছে ডেসিমাল এক্সপেনশন অফ ইরেশনাল নাম্বার ইজ নন টার্মিনেটিং নন রিপিটিং। দেখ, অনেক ডিপ কনসেপ্ট জিজ্ঞাসা করেছে, এগুলো আমি করিয়েছি, আবারও বলে দিচ্ছি। এই যে দেখো, তখনই করতে পারবে। হ্যাঁ, টার্মিনেটিং মানে কি? হ্যাঁ হ্যাঁ, বলছি দেখো, খেয়াল করো। এই যে নাম্বার মানে সংখ্যা শ্রেণী বা নাম্বার লাইন, এই নাম্বার লাইনের ওপরে থাকা প্রত্যেকটা সংখ্যাকে কি বলে? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এখন এই নাম্বার লাইনের ওপর নাম্বার দুভাবে থাকতে পারে। একটা ইন্টিজার ফর্মে, এই যে আমি দাগ টানছি, এরা ইন্টিজার মানে কি গোটা গোটা সংখ্যা। আর এদের খোপে খোপে থাকা এরা হলো ডেসিমাল, তাই তো? এই খোপে খোপে যারা রয়েছে ডেসিমাল। এখন এই ডেসিমালকে না দুই ভাগে ভাগ করা যায়, আমি পড়িয়েছিলাম, মনে করে দেখো। একটা ছিল টার্মিনেটিং আর আরেকটা ছিল নন টার্মিনেটিং। টার্মিনেটিং মানে কি? যে শেষ হয়ে যায়। আর নন টার্মিনেটিং মানে কি? যে শেষ হয় না। কেমন? 0.38, এটা টার্মিনেটিং, এটা টার্মিনেটিং ডেসিমাল। কেমন দশমিক? না, এই দশমিকটা শেষ হয়ে গেছে, দেখ 38 শেষ হয়ে গেছে। আচ্ছা, 1 সেকেন্ড সবাই একটু হোল্ড করো, বলো। সারাদিন করলে, হ্যাঁ, ঠিক আছে, খেলা করলে, নিজের কাজ সারাদিন করে নিবে। তা তুমি কাল ডিউটি যাও তো, দুদিন পরে আসবে তো, তা তুই থাক। এই বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। তাহলে কি বললাম? যে টার্মিনেটিং মানে যে শেষ হয়ে যাচ্ছে, এই 0.38 এটা শেষ হয়ে গেছে। এইবার আসছে নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং কারা? ধরে নে আমি লিখছি 0.333 এরকম করে চলতেই আছে, ওকে? মানে এর কোনো শেষ নেই।
এরা হচ্ছে নন টার্মিনেটিং। মানে বারবার রিপিট হবে? বারবার, এবার রিপিটের ব্যাপার আসছি আমি। এরা নন টার্মিনেটিং বা 0.1273245 এরকম করেও চলতে আছে, এরাও নন টার্মিনেটিং, মানে কি এদেরও শেষ নেই। তাহলে দেখ, টার্মিনেট মানে কি? টার্মিনেট মানে শেষ হয়ে যাওয়া, এরা শেষ হচ্ছে। আর এই যে দুটো টাইপ, এরা কিন্তু শেষ হচ্ছে না, দেখতেই পাচ্ছিস। তাহলে শেষ না হওয়াও দু রকম টাইপ, মানে যারা শেষ হচ্ছে না ডেসিমাল, তারাও দু রকম। একটা কি, একটা কোনো একটা প্যাটার্ন ফলো করছে, দেখ 3 এরকম প্যাটার্ন ফলো করছে, অর্থাৎ একই জিনিস রিপিট করছে। তাহলে এই যে নন টার্মিনেটিং না, এটাও দু রকমের। কেমন? একটা হচ্ছে নন রিপিটিং আর একটা রিপিটিং। এইটা হচ্ছে রিপিটিং, কারণ দেখ কি রিপিট করছে এরা, তাই না? ঘুরে ঘুরে আসছে, 3 ঘুরে ঘুরে আসছে, তাহলে এরা রিপিটিং। আর এরা হচ্ছে নন রিপিটিং। তো আমি লিখিয়েছিলাম রেকারিং নন রেকারিং, একই ব্যাপার, ঠিক আছে? তো এই টাইপের, এই যে নন টার্মিনেটিং যারা, যাদের কোনো শেষ নেই, এরাই হয় অ্যাকচুয়ালি ইরেশনাল বা অমূলদ সংখ্যা। তার মানে এই ডিটা ঠিক, বুঝতে পারছিস? অপশন ডিটাই ঠিক। এরা হচ্ছে ইরেশনাল নাম্বার, কারণ দেখ এদেরকে তুই পি বাই কিউ আকারে প্রকাশ করতেই পারবি না। কারণ দেখ, এরা যেমন, এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবি, কেমন? 38/100 লেখা যায় তো? এই পয়েন্টটাকে তুললে নিচে 100 চলে আসবে, তাহলে পি বাই কিউ আকারে লেখা গেল তো? হ্যাঁ হ্যাঁ দাদা। আবার এই যারা রিপিটিং হচ্ছে, এই 0.3 বার, একেও লেখা যায়। কেমন লেখা যায়? 3/9 লেখা যায়। এটা পরে শিখিয়ে দেবো যে কেমনভাবে লেখা যাচ্ছে, 3/9 পরে হবে, কিন্তু লেখা যায়। কিন্তু এই যারা নন টার্মিনেটিং কি আর নন রিপিটিং, খেয়াল করো, নন টার্মিনেটিং নট রিপিটিং, নন রিপিটিং, রিপিটও হবে না আর শেষও নেই, এদেরকে তো কখনো তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে না। তাহলে স্বাভাবিকভাবে এই এরাই হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ, পি বাই কিউ আকারে লেখা যায় না, ঠিক কি না? বোঝাতে পারলাম? তুমি সেই, হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন ক্লাসে একটা হলো সেই রুটের ভিতরে সংখ্যা, ওইটা হলো তুমি বের করা শিখাবে বলেছিলে, রুটের মানে মধ্যে ওই সব সংখ্যা, টাইপের অঙ্কগুলো মানে কেমন করে, রুটের মানে মধ্যে, রুটের ভিতরে এরকম করে করে সেই যে হ্যাঁ ওগুলো প্রথম তো দিন শেখাবো। তুমি বলেছিলে যে আগে হলো কনসেপ্টটা। এখনো কনসেপ্টের অনেক বাকি আছে, এখনো কনসেপ্টের অনেক বাকি আছে। হ্যাঁ, নাম্বার সিস্টেমের সবে দুটো ক্লাস হয়েছে, সেখানে যা কনসেপ্ট আমি দিয়েছি, সেকেন্ড ক্লাসে তো দুখানা কনসেপ্টেই সব ওদের দম হয়ে গেছে, তারা আর নিতে পারছে না। তো ওরকম করলে হবে না, কনসেপ্ট নিতে হবে, ঠিক আছে? যাই হোক, কনসেপ্ট আরও বাকি আছে, সব সময় মতো আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। ওই রুটের মধ্যে রুট 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 এইভাবে যে অনন্ত পর্যন্ত চলতে আছে, এ টাইপের কোশ্চেনও সলভ হবে, সবই সলভ হবে। এগুলো আমি যা করিয়েছি সেই পর্যন্ত দিয়ে সমাধান, ঠিক আছে? সেই পর্যন্ত কনসেপ্ট দিয়ে সমাধান করছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটা সঠিক, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই প্রশ্নটা করতে পারি কি না। বলছে অল হোল নাম্বার আর রেশনাল, সমস্ত হোল নাম্বার রেশনাল, এটা ঠিক? আচ্ছা বলো, সমস্ত হোল নাম্বার রেশনাল, এটা কি ঠিক? না, ওখানে জিরো আছে তো। আচ্ছা হোল নাম্বার আচ্ছা, ঠিক আছে, ন্যাচারাল, ন্যাচারাল নাম্বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো অপশান বি দেখো। বলছে অল রেশনাল নাম্বার আর ইন্টিজার। একটা অপশান পড়ে আমরা কখনো অ্যান্সারে আসবো না, ঠিক আছে? সবগুলো পড়বো। অল রেশনাল নাম্বার আর ইন্টিজার, বলছে সমস্ত রেশনাল যারা আছে, মানে সমস্ত মূলত সংখ্যা যারা, তারা সবাই নাকি ইন্টিজার। ইন্টিজার মানে কি? এখানে থাকা সংখ্যাগুলো, এই যে গোটা গোটা, বলছে যত রেশনাল বা মূলত সংখ্যা আছে, মানে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সবাই নাকি ইন্টিজার। না, এর মাঝখানে ধর 3/2 আছে, সেটাও তো রেশনাল। তাহলে সমস্ত রেশনাল নাম্বার যে
ইন্টিজার হবে এর কোনো মানে নেই, ডেসিমালও রেশনাল হতেই পারে, তাহলে এটা হলো না, এটা ভুল আছে। অল ইন্টিজার আর ইরেশনাল, সমস্ত ইন্টিজার যারা, সমস্ত ইন্টিজার এরা নাকি ইরেশনাল, এটা তো মোটেও ঠিক না। আর 2 কী করে ইরেশনাল হয়? 2 তো একটা ইন্টিজার, 2কে তো 2/1 লেখা যায়, তাহলে এটাও ভুল নাকি? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, নো রিয়েল নাম্বার ইজ রেশনাল, বলছে কোনো রিয়েল নাম্বারই রেশনাল না, এটাও ভুল। আরে রিয়েল নাম্বার তো রেশনাল, রিয়েল নাম্বার যারা আছে সবাই রেশনাল। রেশনাল মানে কি? p/q আকারে লেখা যায়। তাহলে যে কোনো 2 রিয়েল নাম্বারকে তোল না, 2, 1, 3, 5 যা খুশি নিবি, কোনো পয়েন্ট 0.5 যা খুশি নে না, তারা সবাই কি রেশনাল, সবাইকে p/q আকারে লেখা যায়, তাহলে এটাও ভুল। তার মানে ঠিক হয়ে গেল 1 নম্বরটা, অল হোল নাম্বার আর রেশনাল, সমস্ত হোল নাম্বারই এক রেশনাল। নম্বরে যে ওই নাম্বার 0 রয়েছে তো, হ্যাঁ 0 থেকে শুরু তো, কোনটা? নাম্বার তো 0 থেকে শুরু। হ্যাঁ 0 থেকে শুরু তো, 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হোল নাম্বার, এই সমস্ত হোল নাম্বারই রেশনাল। তুই 0 থেকে শুরু হলে তো তোমার এই যে 0 কে 0/1 লেখা যায়? 0 না, ন্যাচারাল নাম্বার জিজ্ঞেস করেনি তো? 0 থেকে কাউন্ট হয় না তো। জিজ্ঞাসা করেছে, শোন শোন, এক থেকে কাউন্ট হয়। জিজ্ঞাসা করেছে রেশনাল নাম্বার, ন্যাচারাল জিজ্ঞেস করেনি, রেশনাল। ও তাহলে রেশনাল মানে কি? রেশনাল মানে মূলদ, তো মূলদ সংখ্যা সমস্ত হোল নাম্বারই মূলদ, স্বাভাবিক নাকি? হ্যাঁ হ্যাঁ। বাস, এই তো। কি তাহলে অপশান এ সঠিক তো? দেখ কনসেপ্ট থেকে আসছে কিন্তু, এটা ভালো কোশ্চেন, এসএসসি সিলেকশন ফেজ 13-এর কোশ্চেন এটা। চলো এনটিপিসিতে আসা কোশ্চেন, একদম 2021 সালে এনটিপিসিতে আসা কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। দেখো তোমাদের পড়াশোনা কিন্তু হয়নি, আরও ভালো করে পড়ো। যে পড়েছো সে একটু আধটু বুঝতে পারছো, আর যে পড়োনি সে কিন্তু কিছুই বুঝতে পারছো না। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন স্টেটমেন্টটা সঠিক, কোন স্টেটমেন্টটা সঠিক এটা জিজ্ঞাসা করেছে। অপশান এ বলছে, দেখা যাচ্ছে তো না বড় করব? জুম করলে তো হয়ে যাবে আমাদের। ওকে, এবার ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি, আমাদের ডিসপ্লে আমরা জুম করতে পারছি। আচ্ছা ঠিক আছে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন স্টেটমেন্টটা সঠিক এটা জিজ্ঞাসা করেছে। বলছে এভরি কমপ্লেক্স নাম্বার, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, সেইটা দিয়ে এই কোশ্চেনটা এসছে। আমি বলেছিলাম যে এই যে সংখ্যা সিরিজ এর ওপরে থাকা প্রত্যেকটা নাম্বার কি রিয়েল, তাই তো? আর এই সিরিজের ওপরে যে নাম্বার থাকে না তারা কি ইমাজিনারি, ইমাজিনারি বলেছিলাম তো। এই ইমাজিনারিকে কীভাবে প্রকাশ করা হয়? রুটের মধ্যে মাইনাস, এবং এটাকে লেখা হবে √3, সরি হ্যাঁ √3i, এরকম লেখা হবে, তাই তো? আই দিয়ে লেখা হয়, রুটের মধ্যে -1কে আই দিয়ে লেখা হয়, ঠিক? হ্যাঁ। তো কিছুই না, যেটা বলিনি সেটা একটা ছোট্ট কনসেপ্ট। ধরে নে এই তিনটা কি রিয়েল নাম্বার, তিনটার রিয়েল নাম্বার, আর লেখা আছে ধর √2i, 3 + √2i, মানে রিয়েল আর ইমাজিনারি একসাথে লেখা আছে। তাহলে এই টাইপের সংখ্যাকে আমি কি বলবো? তো এই টাইপের সংখ্যাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার, এইটুকুই বলিনি, কমপ্লেক্স নাম্বার, মাথায় থাকবে? রিয়েল আর ইমাজিনারি একসাথে যখন লেখা হবে তখন তাকে বলা হবে কমপ্লেক্স নাম্বার, হলো? এইবার কনসেপ্টে চলো, প্রশ্নে। এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ রিয়েল নাম্বার, মানে বলছে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার নাকি রিয়েল নাম্বার হিসাবে এক্সপ্রেস করা যায়, এটা কি ঠিক? কমপ্লেক্স নাম্বার তো রিয়েল থাকে ইমাজিনারি দুটোই থাকে, তাহলে শুধু রিয়েল বলছে, এটা নিশ্চয়ই ভুল আছে।
কি বোঝা গেল না? হ্যাঁ বলে। হ্যাঁ, হ্যাঁ বি, অপশন বি কি বলছে? এভরি ইন্টিজার ইজ এ ন্যাচারাল নাম্বার। এভরি ইন্টিজার ইজ এ ন্যাচারাল নাম্বার। প্রত্যেকটা ইন্টিজার নাকি ন্যাচারাল নাম্বার, এটা কি ঠিক? এটা ভুল। কেন ভুল? কারণ দেখো, ইন্টিজার কারা? এদিকে রয়েছে 1 2 3 4, এখানে ধরো 0 রয়েছে, এদিকে রয়েছে এরকম করে মাইনাস, এদিকে নেগেটিভ ইনফিনিটি। তাহলে এই যে গোটা গোটা সংখ্যা, এরা প্রত্যেকেই তো ইন্টিজার নাকি রে? কিন্তু ন্যাচারাল নাম্বার তো এখান থেকে শুরু, এতটুকু, এই 1 থেকে শুরু, আর এইদিকে, তাই কি না? তাহলে সব ইন্টিজার কি করে ন্যাচারাল হয়? হ্যাঁ। সব ইন্টিজার নিশ্চয়ই ন্যাচারাল না, তাহলে এটাও ভুল। কি বোঝাতে পারছি? এতে বোঝার কিছু নেই, তোমরা নিজেরাই করতে পারতে যদি তোমরা ভালো করে পড়তে। এবার কি বলছে? এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিটেন ইন দ্য কমপ্লেক্স ফর্ম। প্রত্যেক রিয়েল নাম্বারকে নাকি কমপ্লেক্স ফর্মে লেখা যায়। যায় এটা? প্রত্যেকটা রিয়েল নাম্বারকে, ধরে নে একটা রিয়েল নাম্বার নে 5, 5 একটা রিয়েল নাম্বার তো, একে নাকি কমপ্লেক্স ফর্মে লেখা যায়। কমপ্লেক্স ফর্ম মানে কি? কমপ্লেক্স ফর্ম মানে কি? রিয়েল প্লাস ইমেজিনারি এবং ইমাজিনেশন নাম্বার। হ্যাঁ, এরকম নাকি লেখা যায় প্রত্যেকটা রিয়েল নাম্বারকে। এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। অপশান ডিতে চলো। বলছে এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইন্টিজার। প্রত্যেকটা রিয়েল নাম্বার নাকি একটা ইন্টিজার। প্রত্যেকটা রিয়েল নাম্বার নাকি একটা ইন্টিজার। কে বলেছে? রিয়েল নাম্বারের মাঝখানেও হতে পারে, এর মাঝখানে ডেসিমালও, সেও রিয়েল নাম্বার হতে পারে। তাহলে নিশ্চয়ই সমস্ত রিয়েল নাম্বার ইন্টিজার না, কিছু ডেসিমাল আছে যারা ইন্টিজার, তাহলে এটাও ভুল। তার মানে সিটা কারেক্ট হয়ে যাচ্ছে। এইবার সি কি করে কারেক্ট সেইটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। সিতে কি বলেছে? এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিটেন ইন কমপ্লেক্স ফর্ম। প্রত্যেকটা রিয়েল নাম্বারকে কমপ্লেক্স ফর্মে লেখা যায়। এই যে 5, এ একটা রিয়েল নাম্বার, একে আমি লিখতে পারি না 5 + 0i, 0-র সাথে আই গুণ করলে সেই 0 হয়ে যাবে, আর 5 থেকেই যাবে। তাহলে প্রত্যেকটা নাম্বারকে এরকম কমপ্লেক্স ফর্মে লেখা যায় তো, শুধু ওই আয়ের সঙ্গে একটা 0 গুণ করে দিতে হবে। মানে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি কাকে বলে? a + bi। এইটা রিয়েল, আর এই পরের পোর্শনটা ইমাজিনারি। এইভাবে লেখা যায়। বোঝা গেল? বোঝাতে পারলাম? নাকি কারোর ডাউট আছে? বলো। শোনো, তোমাদের কারোর ঠিকঠাক পড়াশুনো হচ্ছে না। হ্যাঁ বল। বলছে ভাই যে এটা না নিতাম, যে জিরোটা না নিতাম তাও তো হতো না। জিরোটা যদি না নিতাম, কি জিরোটা না নিলে কি হতো? হতো। আরে না, তুই প্রশ্নটা বুঝতে পারছিস না। বলছে প্রত্যেকটা রিয়েল নাম্বারকে কি ইমাজিনারি ফর্মে বা কমপ্লেক্স ফর্মে লেখা যায়? ইমাজিনারি না, কমপ্লেক্স ফর্মে লেখা যায় কি প্রত্যেকটা রিয়েল নাম্বারকে? যে কোনো রিয়েল নাম্বার নে, তুই 2 একটা রিয়েল নাম্বার, তাহলে এই দুইকে কি কমপ্লেক্স ফর্মে লেখা যায়? আচ্ছা, কমপ্লেক্স ফর্ম মানে কি? কমপ্লেক্স ফর্ম মানে রিয়েল ফর্ম থাকবে, তার সঙ্গে ইমাজিনারি ফর্ম থাকবে। হ্যাঁ, তাহলে রিয়েল নাম্বারটাকে এইটা, আর ইমাজিনারি এই পোর্শনটা। তো আমি যে কোনো সংখ্যাকে লিখতে পারি কি? হ্যাঁ পারি। কেমনভাবে পারি? 2 লিখলাম, তার সঙ্গে ইমাজিনারির আই রাখলাম, আর তার আগে একটা 0 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সেই 0 দিয়ে আইকে গুণ করলে তো 0ই হয়ে যায়। মানে পুরো জিনিসটা তো 2। এই মানেটা কি? 2 দিচ্ছে তো, এই মানেটা তো 2 দিচ্ছে নাকি? তাহলে 2 যদি দেয় এবং তাকে তো কমপ্লেক্স ফর্মে লেখা গেল, এটাই জিজ্ঞাসা করেছে যে প্রত্যেকটা রিয়েল নাম্বারকে কমপ্লেক্স ফর্মে লেখা যায়। হ্যাঁ যায়। তাহলে এটা ঠিক। এই হচ্ছে টোটাল গল্প। ওকে, এখন আমি তোমাদেরকে যেটা বারবার বলছি, শোনো, এই প্রশ্নগুলো সলভ করে তখনই মজা পাবে যখন প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ক্লিয়ার থাকবে। আমি নাম্বার সিস্টেমের যে 2টো ক্লাস করেছি ভালো করে মনে করো,
ন্যাচারাল নাম্বার বলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ন্যাচারাল নাম্বার ক্লিয়ার হয়ে যাবে, মাথায় ঘুষি মেরে মেরে আনলে চলবে না। রিপিটিং, নন রিপিটিং, টার্মিনেটিং, নন টার্মিনেটিং, হ্যাঁ, এই যে জিনিসগুলো এগুলো পুরো মাথার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। যদি তুমি এগুলো না করতে পারছো তার মানে তোমার দ্বারা প্রশ্ন নামবে না, আর যদি প্রশ্ন নামেও তাহলে সেটা তুমি সিলেকশন হওয়ার যোগ্য নাও। বুঝতে পারছিস কত কম সময় অ্যান্সার করলে তবে সিলেকশন পাওয়া যায়? দেখো, কমজোর কোনো ছেলে সিলেকশন পাবে না, স্বাভাবিক। কমজোর ছেলে তাকে নিজে মেহনত করে নিজে গড়ে সে মজবুত হবে তবে গিয়ে সিলেকশন পাবে। কমজোর কোনো ছেলের সিলেকশন পাওয়া সম্ভবই না, অসম্ভব একটা ব্যাপার। আগে নিজেকে মজবুত করো, আর মজবুত করার উপায় এটা। তুমি মনে করছো আমি পড়ে নিয়েছি, বুঝে গেছি, হয়ে গেছে, না। যতক্ষণ না খুব ইজিলি লাইক ফ্লো অফ ওয়াটার, জলের ফ্লোর মতো যতক্ষণ না পুরো জিনিসগুলো আসছে ততক্ষণ তোমার হয়নি, তোমার জিনিসটা পড়া হয়নি। বারবার মাথার মধ্যে নিয়ে এসো। আর আমি শ্রীদামকে যখনই দেখি তখনই ফোন করে, আমি বহু আশা করে তোমাকে পড়ানো শুরু করেছিলাম, কিন্তু তুমি আমার আশায় জল ঢেলে দিচ্ছ। আর এইভাবে কিন্তু প্রিপারেশান হয় না। তুমি আমাকে কিছু করছো না, তোমার নিজেকেই তুমি নিজে ক্ষতি করছো। দেখো, আমার তো উদ্দেশ্য আলাদা, আমি সেই উদ্দেশ্যে পড়াই, ঠিক আছে? এটা আমার কাজ। আচ্ছা, কথা কেটে যাচ্ছে, মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ইন্টারনেট ঠিকঠাক পাচ্ছে না। তো আমি এই পর্যন্ত ক্লাসটাকে রাখছি আজকের। তোমরা পড়াশুনো করো, আমি ডিউটি সেরে এসে আবার তোমাদেরকে নাম্বার সিস্টেম শুরু করাবো। এর অনেক কোশ্চেন আমি নিয়ে এসেছিলাম, কিন্তু তোমরা তো করলে না, আর কি করা যাবে। 30 থেকে 35 খানা কোশ্চেন ছিল। ওটা একটা বাকি আছে, ওটা করে দাও। হ্যাঁ, হয়ে গেছে তো। ও আচ্ছা, একটা বাকি আছে না? ঠিক আছে, চলো। না, পাঁচটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এই সিটে একটা বাকি আছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটা ঠিক না। এই যে চারটে আছে, এটা এটা গ্রুপ ডির কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি। কোনটা কারেক্ট না, মানে তিনটে সঠিক আছে, একটা সঠিক নেই, সেটা কোনটা? বলছে দেয়ার আর অনলি 4 সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার, মানে ওটা বল। বলছে চারটে সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার আছে। সিঙ্গেল নাম্বার প্রাইম নাম্বার সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার কে কে আছে? 2 আছে প্রথম, 3, তারপরে 5, 3 আছে, 7, চারটেই তো। সিঙ্গেল ডিজিট কটা আছে? চারটেই। তাহলে এটা ঠিক, 7 তাহলে এটা ঠিক। হ্যাঁ। কিন্তু জিজ্ঞেস করছে নট কারেক্ট, মানে সঠিক না, তাহলে এটা তো ঠিক, এই অপশানটা আমি নিতে পারবো না। আচ্ছা, নেক্সট, পরের অপশান কি বলছে? দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বার। বলছে অনেক প্রাইম নাম্বার আছে, ইনফাইনাইট পর্যন্ত প্রাইম নাম্বার আছে। এটাও ঠিক। প্রাইম নাম্বারে আমরা কটা জানি, তাই না? এরকম শুরু 2 থেকে শুরু, আর চলতেই আছে, ইনফাইনাইট পর্যন্ত আছে, তাই না? তাহলে এটাও ঠিক। নেক্সট কি বলছে 3 নম্বর? এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টর। একটা প্রাইম নাম্বারের নাকি 2টো ফ্যাক্টর আছে, আমরা তো তাই পড়েছি। 3 একটা প্রাইম নাম্বার, তার 2টো ফ্যাক্টর, একটা হচ্ছে 1 আর একটা নিজে এসে, 1 আর ইটসেলফ। হ্যাঁ, ইটসেলফ। তাহলে এটাও ঠিক, এটা আমরা চেঁচিয়ে পড়েছি আগের দিন। তার মানে 4টাই হবে উত্তর। তাহলে 4-এ কী লেখা আছে পড়ো? অল প্রাইম নাম্বারস আর অড। অল প্রাইম নাম্বার আর অড, সমস্ত প্রাইম নাম্বার নাকি বিজোড়। কে বলেছে? 2, 3, 5, 7 এরকম করে তো। 2 তো একটা জোড় প্রাইম নাম্বার আছে, তাহলে এটাই ভুল একমাত্র, তাই তো? একমাত্র জোড় প্রাইম নাম্বার হচ্ছে 2, বাকি সবাই কিন্তু বিজোড়, সমস্ত প্রাইম নাম্বার বিজোড়, শুধু 2 ছাড়া। এরকম প্রশ্ন দেখ, কত সহজ সহজ কোশ্চেন। যদি তুই পড়াশুনো করিস তাহলে এর অ্যান্সার কিন্তু খুব ইজিলি দিতে পারবি। সুতরাং ভালো করে সবাই পড়াশুনো করো। আমি এই পর্যন্ত ক্লাসকে রাখলাম। পরের দিন এসে আমি যখন ক্লাস নেব, আমার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আনসার দেওয়া চাই। এই পর্যন্ত আমি ক্লাস রাখছি। তোমরা পড়াশুনো করো নি, পড়াশুনো করো, ওইটাকে আবার পড়ো, পড়ে সুন্দরভাবে মাথায় নিয়ে এসো। পড়ছো, ভুলে যাচ্ছ, আবার পড়ো, আবার ভুলে যাচ্ছ, আবার পড়ো। একটা সময় পরে দেখবে সব ঠিক হয়ে যাবে।